হ্যাঁ দাঁড়াও। দাঁড়াও। আপনি বলছি যে 100 টাকা ভাড়া, আপনি 20 টাকা কেন দিতেছেন? হেই ফকিনির বাচ্চা, বেশি কথা বলছিস কেন? আমি যেটা দিছি এটা তুল, বেশি কথা বলবে না। আপনি তো আমার সাথে মানে ও বিচার করতেছেন। আবার ছোট লোকের বাচ্চা আমার সাথে কিভাবে কথা বলে? আপনি জিগায় দেখেন 100 টাকার ভাড়া, এখন যদি 20 টাকার ভাড়া দেন আমি তোকে যেটা দিছি এটা নিয়ে। না না, এটা কোনো কথা না। আপনি আমরা মানে রিস্কওয়ালা গরিব হইতে পারি, কিন্তু সৎ ব্যবহার চলি। আপনার যদি টাকা না থাকবেন, আমার কাছে টাকা নাই, আপনি এই 20 টাকা দেখেন। 20 টাকা নিবা নাকি আমি লোকজন ডাক দিব? আচ্ছা ঠিক আছে যান, আপনি 20 টাকা আমি নিব না, আপনি 20 টাকা আপনার কাছে দেন। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, নিবা নাকি আমি কি তোমাকে একবার থাপ্পড় মেরে নিবে না? না আমি নিব না, আমার 100 টাকার ভাড়া আপনি। আবারও মুখে মুখে তর্ক করে ছোট লোকের বাচ্চা। আপনি আমি গরিব বললা আমারে আপনি মারলেন, এটা কামটা ঠিক করলেন না। দেখেন আপনি আল্লাহ হেদায়েত দান করুন, জান আমার টাকা লাগবে না। খালি ওহন আমি আল্লাহ, আমরা গরিব বইলা আমরা কেউ সম্মান দেন না আল্লাহ। আমরা রিস্কওয়ালা, দুইটা পেটের ভাতের জোগার জন্য আমরা কত জায়গায় ঘুরি। আচ্ছা ঠিক আছে যাই এখন। দাঁড়াও, আমি আপনাকে একটা ফোন দিই। হ্যালো হ্যালো, কি বলো? আমি তো স্টের ভিতরে আছি, তো তুমি চলে আসো এখানে, আমি একা একা বসে আছি। আচ্ছা বান্ধবী শোনো, আজকে দেখি কি তুই একটা মুরগি পাঠাইছস? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলে আসতে। ওকে আমি আসতেছি, ঠিক আছে। এসেছি। আচ্ছা আমি তোর জন্য কখন থেকে ওয়েট করতেছি। শোন শোন শোন, আমি বসবো। শোন, আজকে তো একটা মক্কেল বানাইছি, জানো? কি বানাইছিস? কি বলিস? আমি বলছি মমিসিং যাব, তারপর এই জায়গায় আইসা ওকে 20 টাকা দিয়ে দিছি। তাই নাকি? কি মজা। আচ্ছা চল আমরা যাই, দেখি তুই ছেলে কোথায় যাচ্ছিস। বলবো না। এই বান্ধবী চলো, ওই যে এখানে ছেড়ে দেখেছে, ওকে আজকে পটাতে পেরে না। চলো চলো যাই। তুমি এখানে একটু দাঁড়াও। ভাইয়া জি আচ্ছা আপনি ফোনে কি একটু ফোন করবেন? কাকে ফোন করবেন? আপনাকে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আমি এখানে দেখি, আমার ইনস্টাগ্রামের মধ্যে আমার আব্বু ম্যানেজারি করে, আমাকে এখন আপাতত এখানে দিয়ে গেছে যে দেখবার জন্য। কার জন্য? আপনাকে দিচ্ছি, এটা কি পছন্দ হয় নাকি? এবার আমি যদি আপনাকে দিই? দিলে কোনো সমস্যা নেই, ওকে দিয়ে দিন। আচ্ছা চলেন আমরা ওই দিকে বসে থাকি। আচ্ছা চলেন যাই। চলো। আচ্ছা শুনেন, উপরে জায়গাটা তো অনেক কিউট, অনেক ভালো, চলুন উপরে যাই। চলুন। শুনেন, আপনারা কি খাবেন? ও কিছু খাইবেন আপনি? এই যে আমার জন্য একটা ঠান্ডা আনবা আর ওর জন্য একটা চিপস আনবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সামনের দিকে আপনার জন্য চিপস আর একটা ঠান্ডা নিয়ে আসছি। হ্যাঁ আপনার এখানে দাঁড়ান। ওকে আচ্ছা ঠিক আছে। এই শুনো না, আজকে একটা মক্কেল পেয়েছি, ওকে আজকে ভালো করে ধরবো, ঠিক আছে? তুই যে বলিস। আচ্ছা বেশি কথা। এই আসতেছে। এমন ভালোবাসার মালা, এমন ভালোবাসার মালা আমায় পড়াইলা। আপনি কি খাবেন ভাইয়া? আমি তো কিছু খাবো না এখন। নিন নিন। আচ্ছা বাসায় আপনি কে কে আছে? বাসায় আমার আপু আছে, আম্মু আছে, সবাই আছে। আর আপনাদের কে কে আছে? আমরা এখানকার হোটেলে থাকি, তো আমাদের বাসায় সবাই আছে। চলো ওরা কি খাচ্ছে, আমরা গিয়ে
ভালোই আছে না? এই সরো তো। এই সরো না। এই দাঁড়া কি হয়েছে তোমাদের বলো? ও আচ্ছা এই এই দাঁড়াও। এই কি খাবা? এই পকিন নিও। এই নাও খাও 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 পকিন নিও। যাও এদিকে সরো। এই কি শুনেন, এগুলো করা মানে ভালো না, বুঝেন না? অহংকার বেশি দেখাবেন না। আপনি ওদিকে ডাকবেন না, এদিকে এইদিকে আসো। দাঁড়াও। এই দাঁড়াও। হ্যাঁ আর এসে ছোট লোক মানুষ না। পকিনি চকিনি কোথায় থেকে নিয়ে আচ্ছা দাঁড়াও একটু দেখি। এই তোমাদের কি আম্মু বুনি? ও আচ্ছা আচ্ছা না ভাইয়া, তুমি এটা খাও আর আপু তুমি 20 টাকা দাও। তোমরা ভালো থাকো, হ্যাঁ বাসায় চলে যাও। এই দাঁড়াও, তুমি ওদের সাথে এমন করলা কেন? এই বেশি কথা না বলে চলো, আমার অনেক টাইম হয়ে গেছে, চলো আমরা তাকে বিদায় দাও। আচ্ছা তাইলে আমি কি এখন চলে যাব? থাকে আচ্ছা আমি তো বুঝছি। আচ্ছা আমার তো খুব খিদা লাগছে তো এই আমার একটা কল আইছে। হ্যালো, শরণ, আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমার একটু বাসায় যেতে হবে। বাসায় যাবেন? ঠিক আছে আচ্ছা তাহলে যান আপনি। তোমরা পরে যাবে। না সরি, গার্লফ্রেন্ড নাই, কারণ আমি কোনো প্রেম করতে পারি না। আর আমার ভাইয়া ওর কথা কিছু মনে কর না, ওই একটু না, উনি কিন্তু বেশি ডিমান্ড দেখায়, কারণ এত ডিমান্ডও ভালো না। শুনেন, আপনি যে বাসায় গিয়ে বললেন ওনাকে, মানে অহংকারটা অতিরিক্ত, ওনার অহংকার করতে নাই, এটা তো সবাই জানে। আচ্ছা ভাইয়া আচ্ছা চলেন আমরা যাই। ওকে চলেন। ফয়সালকে একটু ফোন করে দেখি তো। হ্যালো, হ্যালো বন্ধু, বল। তুই কই আছো এখন? আমি আছি স্টেডিয়ামে ঘোরাঘুরি করতেছি। তুই কোথায়? হ্যাঁ আমিও তো স্টেডিয়ামের ভিতরে আছি। কেন, তুই কি এখানে আসছিলেন নাকি? গার্লফ্রেন্ড নিয়ে আসছিলে? না, সিঙ্গেলে এসেছি। মানে কোনো সমস্যা? না, তোকে তো অনেকদিন ধরে দেখি না। আচ্ছা চলে আয় তাইলে। তাহলে বল, কনে দেখা করবো বল। ওই তুই কি স্টেডিয়ামের ভিতরে আছিস না বাইরে আছিস? না, আমি স্টেডিয়ামের গেটের ভিতরে আছি। ও তাইলে আমি সামনেই আছি, দেখ আমার সামনেই পাইবি। তাহলে ঠিক আছে, আমি আসতেছি, তুই ওয়েট কর। ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে। বন্ধুর সাথে কতদিন পরে দেখা, বন্ধুর সাথে গিয়ে দেখা করে আসি, যাই। এই যে বন্ধুদের দেখা যাচ্ছে। বন্ধু, হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছি আমি। কি করছো এটা বালানি? জি, ভালো আছো? তুই দেখি না। না, আমি তো কাজকর্ম ব্যস্ত। তুই তো আমার সংসারের ব্যাপারটা জানিস। ও বুঝছি। তাইলে আমি একটা খবর পেয়েছি, তুই দুটি নতুন গার্লফ্রেন্ড বানাইছিস, প্রেম করতেছ। আমি কোনো প্রেম করি নাই আসলে। না, ওদেরকে মানে দুটো মেয়ে আসছিল আমার কাছে, একটা কি ভালো লাগছে, কিন্তু আরেকটা অহংকারী বেশি, অতিরিক্ত অহংকারী। বন্ধু, আমি একটা খবর পাচ্ছি, নতুন দেশ আমি বলতে পারি। হ্যাঁ বল শুনি। কথাটা হচ্ছে কি, যেটা অহংকারী বলছো, এটা হলো ওই আমাদের হামিদ চাচার ছেলে আছে না, হ্যাঁ ফরিদ চাচা। ফরিদ চাচা বলতেছে, মানে ছেলে না, ওনের ভাই, আমি ঠিক বলতে পারছি না, জানি ছেলে। ওই ছেলে বন্ধু দিন আনে দিন খায়, বুঝছো? ওই মেয়েটা বলছে কমিশন নামেছে, নাইমা বলছে ওই 100 টাকা বাড়াতে ওকে 20 টাকা দিচ্ছে। বুঝছো? তো অত বড় ছেলেটা খায়। এইটা আমি শুনি, আমি প্রথমেই মেয়েটাকে নিয়ে বুঝছি অহংকারী মেয়েটা। আচ্ছা তাহলে ওই যে ফরিদ স্যার ছেলের সাথে দেখা করবি নাকি? হ্যাঁ চল, এর সাথে সব তথ্য তুই জানতে পারবি। তুই কোনটা ভালো কোনটা খারাপ, যেটা ভালো এটাকে তুই দিয়ে দিবি। ওকে ওকে। ছেলে চল, আমার করিম চাচার নাম্বার আছে, ছেলের নাম্বার, আমি একটা কল দিই, তুই আলাপ করে দেখ। ওকে দেখ, রোহন ভাইকে নাম্বারে একটু ফোন কর। ঠিক আছে। হ্যালো রোহন ভাই, আপনি কোথায় আছেন? ও তাহলে হ্যালো, ও আছেন আপনি বাহিরে? ও আচ্ছা তাহলে আমি আপনার কাছে আইতেছি, আপনি দাঁড়ান। হ্যাঁ ওকে। কি রে, এরা তো কইছি, এরা আইতাছে না। ফয়সাল ভাই আর রিবন ভাই দিয়ে আইতাছে না। আমার 100 টাকার ভাড়া কয়া আমার 20 টাকা ধরাই দিল। এই কথাটা রিবন ভাইতে আর ফয়সাল ভাইতে কোন লাগবো? ওই দেহালে যেমন আইতে রোহান, ওই যে দেহালে আজ আইতাছে। ওকে ওকে। এটা রোহন ভাই, রোহন ভাই, আমার এই দুটা বন্ধুদের আপনি কয়া দিন তো, এই সাথের মেয়েটা এটা কিরকম, আপনি সে কি বেমানি করছে? এখন ভাই জানেন, আমি সকালবেলা পাড়ার লাগে মানে অনেকক্ষণ চেষ্টা করতেছি, তারপর মানে দুজন মেয়ে আইছে, মানে একজন মেয়ে উঠছে, মেয়েটা কইতাছে ভাই মমি সিং যাইতাম, আমার লয়ে যায়। আমি যাইছি পরে কি করছে, মমি সিং আমার 20 টাকা দেয়, 100 টাকার ভাড়া 20 টাকা দেয়। এখন ভাই আপনি বলেন কি করবো আমি? ও আচ্ছা বাদ দেন, কি করবেন? মনে হয় মেয়েটা বেশি খারাপ। আমি বলি মেয়েটা কিরকম দেখতে,
মেয়েটা একটা লাল একটা হ্যাঁ করা ছিল নি। হ্যাঁ মেয়েটা অহংকারী মেয়েটা অনেক ঠিক আছে। চিন্তাবাজ, বুঝতে পারছেনি। ওর সাথে একটা মেয়ে আছে, মেয়েটা মনে হয় অনেক ভালো। আসলে বন্ধু আমি একটা কথা কইছিলাম কি জানি, কি? রিপন ভাই তো মনে হয় অনেক সমস্যা আছে, ব্যাংক থেকে কিছু টাকা পয়সা ওকে দিয়ে দিই। না ভাই না, আমার টাকা পয়সা লাগবে না, আপনারা মানে আমার হেল্প করবেন। না না না, আপনাকে দেখে আচ্ছা, অনেক আচ্ছা। মায়া হচ্ছে, শোনো, বন্ধু দিয়ে দিই। তোমার মা বাবার জন্য আমি তোমাদেরকে 50,000 টাকা দিব। তোমরা একটা গরুর বাছুর কিনে তারপর এটা পাইলো, হ্যাঁ ঠিক আছে? আপনার মতন ভালো মানুষ দিকে তো দুনিয়াটা মানে আজও আছে। আচ্ছা আচ্ছা, যাও তাইলে। হ্যাঁ আচ্ছা, যাও। সমস্যা নাই, আচ্ছা, ঠিক রিপন ভাই, আছে। আমাদের জন্য দোয়া রাখেন। আচ্ছা শোন, আমি বলি তো, আচ্ছা আমি বলি তোকে, মনে কর আমরা তো সপ্তাহ শেষ করে দিছি, ওরেও তো 50,000 টাকা দিছি, ও কইছি গরু বাছুর কিনা রাখতো। মেয়েটা যেরকম করছে, আমি তো মনে কর এই এরা দুইজন মেয়েদের মধ্যে একজনকে আমি ভালোবাসি, তুই তো জানোস। এখন আমি ওই মেয়েটাকে প্রপোজ করবো, কইরা ওর সাথে আমার প্রেম করবো। তাহলে বন্ধু, আরে অহংকারীর মেয়ের খাচ্চরটা তো তুই জানছিস কিরকম, তাহলে শুন আমি জায়গা তোর বিয়ের দিন প্রথমে দাওয়াত দিই। আচ্ছা, ওকে, তাহলে ওকে। চলো, ঠিক আচ্ছা, আছে আচ্ছা। বন্ধু, কুলাগুলিটার ওকে। সাইডা নেই। ওকে। ঠিক আছে বন্ধু, দোয়া রাখি, যাও, আবার ওকে। ফোন দিস। যা যা, চলে যাই। যা। কেমন আছেন? ভালো আছি। তুমি, তোমার ব্যাপারে তো আমি অনেক কিছু শুনলাম। কি শুনছেন? তুমি তো অহংকারী কেন? কি বলছেন এগুলা? হ্যাঁ, আপনি তো অহংকারী অনেক। না না না, এটা বলবেন না। ওকে, বুঝছি। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি হলে সে পরি, তুমি হলে সে। তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে, তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। শিমুল গাছের নরম তুলা পাখির পালক যেমন, আরো নরম তোমার মনটি লাগে আমার এমন। শিমুল গাছের নরম তুলা পাখির পালক যেমন, আরো নরম তোমার মনটি লাগে আমার এমন। তুমি হলে সেই পরি, তুমি হলে সে। তুমি হলে সেই পরি, তুমি হলে সে। তুমি সোনালি আলো চোখের মনিতে, তুমি সোনালি আলো চোখের মনিতে। জীবন বাঁচাতে পারে মরণ কালে যে, ওপরি ওপরি তুমি হলে সে। সকাল বেলার ঝরা বকুল রাতে হাসনা হেনা, তোমার গায়ের সুবাস পরি তেমন চেনা চেনা।
সকাল বেলার ঝরা বকুল রাতে হাসনা হেনা তোমার গায়ের সুবাস পরি তেমন চেনা চেনা তুমি হলে সে পরি তুমি হলে সে তুমি হলে সে পরি তুমি হলে সে তুমি রূপালী চন্দ্র রাতের আসমানে তুমি রূপালী চন্দ্র রাতের আসমানে জীবন বাঁচাতে পারে মরণ কালে যে ওপরি ওপরি তুমি হলে সে জীবন বাঁচাতে পারে মরণ কালে যে ওপরি ওপরি তুমি হলে সে তুমি হলে সে পরি তুমি হলে সে তুমি হলে সে পরি তুমি হলে সে তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে তুমি প্রাণেরই পাখি বুকের পিঞ্জরে জীবন বাঁচাতে পারে মরণ কালে যে ওপরি ওপরি তুমি হলে সে ওপরি ওপরি তুমি হলে সে এই যে মিস্টার কি হয়েছে আপনার? ও না কিছু না, চলে যাই, আমাকে একটু বাসায় পৌঁছে দিন। বাসায় পৌঁছে দেবো? আমার তো লেট হয়ে গেছে, আমি এখানে যাবো, আমার একটু তো দেখা করে আসতে, আপনি তো চলে যান। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, এদিকে আসো। শুনতেছি তুমি নাকি রিপনের সাথে প্রেম করতেছ? হ্যাঁ। রিপন তোমাকে কোনোদিনই পাবে না, কারণ ওর জন্য আমি তোমাকে পছন্দ করে দিয়েছি, আমার ভাই তোমাকে বিয়ে করবে। অসম্ভব। না অসম্ভব আমি কেন? রিপনকে চাই। না রিপনকে পাবে না তুমি। আমি রিপনকে চাই। যদি বেশি বাড়াবাড়ি করো আজই আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। শয়তান! এই ধরোকে ধর, ধরোকে। আমাকে বাঁচাও। এই আমার ভাইয়ের সাথে ওকে বিয়ে দিব, তোর সাথে ও প্রেম করতে পারবে না। শুনো রে বেটা, কি আমি ওকে ভালোবাসি না। না আমার ভাইকে আমার ভাইয়ের সাথে ওকে বিয়ে দিব, বুঝতে পারছিস? ওই রাখি ধরোকে, ওই 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 শোন, ওঠ। আর কোনোদিন যদি রত্নার দিকে তাকাচ্ছিস তোরা, এমন মাইর দেব আর জীবনে চোখ তুলে দেখতে পারবি না। এই তুই আমাকে বিয়ে করবি না? শোন, আমিও দেখে নিব আমার ভাইয়ের সাথে, আমি রত্নার বিয়ে দিবই, দেখিস, মনে যা রাখিস। যা দেখে নিস, যা। না আমি তোমাকে বারে বাজাতে পারবো না, কারণ আমি তো জানি না কখন তোমার কি হতে পারে। তোমাকে আমি বাসায় নামিয়ে দিয়েছি, আর তুমি সাবধান চলাফেরা করবো। হ্যাঁ চলে যাও তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে। রূপা দাঁড়াও, রূপা, এই যে রূপা দাঁড়াও। শুনো, আসলে উনি আসলে একটা সমস্যাতে পড়ছিল, তাই ওনাকে আমি বাঁচাই। আমাকে তোমাকে কিচ্ছু বলা লাগবে না, সাইড হও। ওই যে উনি আসতেছে, ওনার কাছ থেকে শোনো। ওনার কি কাছ থেকে শুনবো আর কি শুনবো আমি? তুমি আমাকে কি বলবে? এই কি হয়েছে? আমি আবার আসছি। ওকে বলো একটু প্লিজ। কি বলবো? ওই যে তোমাকে আমি জানি বাঁচাচ্ছিলাম। তোমাদের মধ্যে খুব সম্পর্ক, ও আমাকে কি বোঝাবে? আমি সেটা ভাই শুনো, আমিও ওকে তো ভালোবাসি, তুমি জানো না? কি জানো? তুমি জানি দেবো। কি ভালোবাসো মানে? আমি ওকে ভালোবাসি। আর আমার সাথে তুমি মিথ্যাবাদী। এই তুমি কি হয়েছে? আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, ওর সাথে আচ্ছা, তুমি আমাকে কি বোঝাবে? হ্যাঁ? আচ্ছা, শোনো। এই যে এই ফুল এনেছিল তোমাকে দেওয়ার জন্য, তোমার কাছেই রাখো, আমার কিচ্ছু এই শোনো। শোনো আমি বলি তোমাকে, ও তোমার তোমাকে এত বড় সাবাস, এই সরো। তুমি আর কখনো আসবে না, তোমার নামে বান্ধবীর নামে আমি তোমার সাথে আর বান্ধবী করবো না। চলো দাঁড়াও। আচ্ছা শোনো আমি বলি তোমারে, ও আছে না রত্ন, আমাকে অনেক আগ থেকে আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। ও আমাকে বলতে পারে না, আজকে ওর মুখ থেকে শুনেছি। আমি কিন্তু মনে মনে ওকেই ভালোবাসতাম, তোমাকে না। তো আমি যেটা বলতেছি, আমি ওর সাথে সংসার করতে চাই, ওর সাথে থাকতে চাই। তুমি প্লিজ অন্য কোনো ছেলে দেখে বিয়ে করে নিও। আচ্ছা তুমি কষ্ট পাই না, আমাদের বিয়েতে আইসো তুমি। আচ্ছা শুনো, আমাকেও তুমি ক্ষমা করে দিও। ওই যে তোমাকে তাপ্পরটা দিল না, তাপ্পরের জন্য। আচ্ছা তাই
এদিকে চলো। এই দেখো তোমার বন্ধু। বন্ধুদের সাথে দেখা হইতেছে না কতদিন। ফয়সাল ফয়সাল কি করছিস? বন্ধু ভালো আছো? জি এতদিন পরে তোর সাথে দেখা হইছে। আপনি ভালো আছেন? ভালো আছি। তুই বিয়ে শাদী করছিস, আমাকে দাওয়াতটাও দিলি না। তুই দেখো আমি তোর নাম্বার পাইনি বন্ধু, সরি, মাফ করে দি। শুনেছি ওই ও আর ওর ভাই নাকি তোর সাথে গ্যাঞ্জাম করেছে। হ্যাঁ, ও আমাকে অনেক মারছে, তো আমিও দিছি দিয়ে। তুই আমাকে কল দিলি না? সরি, আমি বুঝতে পারি না, তোর নাম্বার নাই তোমার কাছে। তাহলে যা সুখে থাকিস তোরা। হ্যাঁ ওকে ওকে, তাহলে আসি, আমার জন্য দোয়া করিস। আচ্ছা ওকে। আমিও দোয়া রইলাম। সবাইকে গাইস, আমরা ভিডিও বানাইতেছি, রেগুলার ভিডিও বানাইতেছি, কাজ কাম ফালাইয়া। তো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, ওকে, লাইক করবেন। ওকে ওকে। আমাদের ভিডিওর নাম হচ্ছে অহংকারী মানুষ। আর দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো ভালো ভিডিও করতে পারি। টাটা।